বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফেসবুকে লাইভের আসার দুটি কারণে, যারা দেশ বিদেশে যারা আমার ভিউয়ার্স, ফ্রেন্ড স্টাফ যারাও আছেন, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা রাজনৈতিক সহকর্মী, আমার এলাকার দক্ষিণ সুরমা ফেসিগঞ্জ এলাকার জনগণ সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি দুটি কথার একটি কথা হচ্ছে, আমাদের আজকে সিলেটের যে বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায়, বন্যার অবস্থান খুবই খারাপ, কিন্তু এটা কিন্তু খুবই দুঃখজনক। বর্তমান মিডিয়াতেও আসতেছে না, ইভেন আপনার সোশ্যাল মিডিয়াতেও আসতেছে না, কারণ ওইগুলা আজকে কোনো কভারেজ নাই। দেখলাম আমি কয়েকদিন ধরে আমি ফলো করতেছি, কিছু মানুষের সৃষ্ট বন্যা আর বাকি উপরওয়ালার যেটা ভালো মনে করছেন রং বৃষ্টি হইতেছে, সব কিছু হইতেছে, কিন্তু কিছু আমার দুটি কথা, একটা হচ্ছে কিছু মানুষের সৃষ্ট এই বন্যার কারণে আমাদের সিলেটের মানুষ আজকে খুবই দুর্যোগ অবস্থায় আছে। অনেক মানুষ অসহায়, অনেক মানুষ পানির উপরে বাস করতেছে, অনেক ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। এই যে মিঠাই আপনার কিশোরগঞ্জে যে বাঁধটা ওরা অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে আজকে সিলেটের অনেক নিম্নাঞ্চল আজকে প্লাবিত হয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ আমি জানাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাই, এবং এইটার একটি সুন্দর সুরাহা হওয়া দরকার। এবং এটা আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা একটা সার্ভে করা দরকার, যে এটা কতটুকু মানে এফেক্টেড হইতেছে, এই জিনিসগুলো দেখা দরকার। দ্বিতীয়টি হচ্ছে আজকে ছাত্র আন্দোলন। আমি দুটি কথা বলবো ছাত্র আন্দোলন বিষয় নিয়ে। একটি কথা হচ্ছে যে ছাত্র আন্দোলন করবে, তাদের রাইট আছে, কোটা সংস্থা তারা করবে, রাইট আছে, কিন্তু পৃথিবীর সব জায়গায় যারা ফ্রিডম ফাইটার আছে, যারা এই একটা দেশের জন্য যাদের পূর্বসূরীরা আপনার আত্মহত্যা দিছে, কেউ ইজ্জত দিছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ তার ছেলেরে হারাইছে, কেউ তার বাপ হারাইছে, এদের অবশ্যই একটা দাবি বা ওদের অবশ্যই একটা জিও থাকা দরকার। কোটা আন্দোলনে একটা কোটা থাকা দরকার। এটার আমি বিপক্ষে না, এটার পক্ষে। কিন্তু এমনি আবিজাবি কোটা থাকার কোনো প্রয়োজন মনে করি না। আর আমি সর্বশেষ একটি কথা বলবো ছাত্রদেরকে, আমি একসময় ছাত্র ছিলাম, ছাত্র ভাইদেরকে কথা বলবো, ওরা ছোটো ভাই হবে আমাদের, যে কারো প্রচারণায়, কারো ইঙ্গিতে তোমরা যেন লাইনচ্যুত না হবে, লাইন যাতে না ক্রস করো। তোমাদের যে ন্যায়সঙ্গত যে আন্দোলন, এটার লাইনে থাকবা, এটার পক্ষে থাকবা, এতে দেশবাসীও তোমাদের পক্ষে থাকবে, গার্জিয়ানও তোমাদের পক্ষে থাকবে, বা পৃথিবীর সবাই যারাই ন্যায় প্রয়তন আছে, যারাই ন্যায় বুঝে, যারাই ফ্রিডম স্পিচ বুঝে, তারা তোমাদের পক্ষে থাকবে। কিন্তু অযৌক্তিক আন্দোলন, সরকারের ক্ষতিসাধন, ভাঙ্গাভাঙ্গি, দেশের ক্ষতিসাধন, এগুলা করবা না। এটাই আমার আহ্বান রবে, এটাই আমার উদাত্ত আহ্বান রবে ছাত্র ভাইদের প্রতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।